আমরা হইলাম কিতাবে আল্লাহ বলেছেন তোমরা ফজল রহমত পাওয়ার কারণে, তোমরা রহমত পাওয়ার কারণে, ফজল পাওয়ার কারণে তোমরা খুশি হও। আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, আমার নবীকে আল্লাহ রহমত করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ নবীকে বললেন, নবী গো, আমি আপনাকে तमाम পৃথিবীর জন্য রহমত স্বরূপ বানাইয়া দিয়েছি, রহমত বানাইয়া দিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মালিক, আমার নবী কামলিওয়ালা হলেন রহমাতুল লিল আলামিন, तमाम পৃথিবীর জন্য রহমত। বলুন আলহামদুলিল্লাহ। আমরা একটা প্রমাণ পাইলাম, আল্লাহ বলেন ফালিয়াফরাহু, তোমরা ফজল পাওয়ার কারণে, রহমত পাওয়ার কারণে, রাহমাতুল লিল আলামিনকে পাওয়ার কারণে তোমরা খুশি হও। তার আগমনে তোমরা খুশি উদযাপন করো, তার আগমনের কারণে তোমরা খুশি হইয়া মিলাদ করো, কোরআন করো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো, সিন্নি সালাত করো, দান খয়রাত করো, বৈধ পন্থায়, জায়েজ পন্থায়, শরীয়ত পন্থায়, সওয়াবের হালতে ভালো কাজ করো, সওয়াব লেখানি করো রাহমাতুল লিল আলামিনের উপরে। বলো সুবহানাল্লাহ। এখন আরেকটা নিয়ামত কোরআন শরীফ আমরা অনেক মানুষে হই জানি, আমরা কিছু মানুষ আছেন, আমার বলবো আমরা আপনারা সম্পূর্ণ ভাবে বুঝলেন যেন আমরা কোন মানুষে, যেমন আমরা ভাইলাম গীতা, আমরা নবীর আগমনে আল্লাহ বলেন তোমরা খুশি হও, কোরআন শরীফ আল্লাহ জানাইছেন, বলে আমরা পালন করি। এই খুশির আরবিতে বলে ঈদ, খুশির আরবিতে কিটা হয় ঈদ হয়। ঈদ শব্দের বাংলা অর্থ খুশি, আরবিতে হয় বলে ঈদ। কোরআন শরীফ আছে বলে আছে, কোরআন শরীফ খুব বলতে ভাইবা বলে বলছে হয় না ঈদুল আজহা, ঈদুল ফিতর ছাড়া কোনো ঈদ নাই, এটা হয় না হয় না। ওই কিতাব তারা আরো বাবা হয়েছে ঈদে মিলাদুন নবী, হয় না হয় না ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর তারা ঈদ আরো বাবা হয়েছে। আমরা হই যে আমরা বাবা হচ্ছি না, আমরা বাবা হচ্ছি না। ঈদ শুক্রবারের যে ঈদ, সাপ্তাহিক একটা ঈদ আছে না নাই, সাপ্তাহিক ঈদ, জুম্মাবারের দিন ঈদ, এটা এমন একটি সাপ্তাহিক ঈদ ঈদুল ফিতর আর ঈদুল আজহার চাইতে আরো বেশি সম্মানী শুক্রবারের দিন। শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামে ঈদ আমরা করি, আমরা ঈদুল ফিতর আর ঈদুল আজহা আমার নবীকে আল্লাহ দিয়েছেন, এই দুইটা জিনিসের তা নয়। সাপ্তাহিক ঈদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আরাফার ময়দানে যারা যায়, আরাফার ময়দানে যারা যায়, এই আরাফার দিনটাও ঈদের দিন, কারণ আরাফার ময়দানে আলাদা কোনো ঈদের নামাজ হয় না, এই আরাফার দিনকে ঈদ বলা হয়। আল্লাহ নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারের মধ্যে দুই দেশে হাজির হয়ে বলল, ও বলবে তোমাদের দরবারের মধ্যে অনেক আয়াত নাযিল হয়েছে, ওই আয়াতটা যদি আমাদের দরবারের মধ্যে নাযিল হইতো, তাহলে ওই আয়াত যেদিন নাযিল হয়েছিল ওই দিনকে আমরা ঈদের দিন হিসাবে গণ্য করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দুনিয়াটা কোরআন সেখানে নাযিল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে আয়াত নাযিল করলেন। আমার নবী ছিলেন বিদায় হজ্জের বছরে, ওই দিন ছিলেন আরাফার ময়দান। আমার নবী শেষ বিদায় হজ করে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আরাফার ময়দানের মধ্যে হাজির আছেন। এমন সময় আয়াতটা নাযিল হলো, আল্লাহ জানাইয়া দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের উপর আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিসম্পন্ন করলাম, ওয়া রাদিতু লাকুমুল
ইসলামকে মনোনীত করলাম, বলুন আলহামদুলিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা জানাইয়া দিলেন, এর বেদুইন, ওই আয়াত যেদিন নাযিল হয়েছে, ওই আয়াত যেদিন নাযিল হয় ওই দিন ছিল শুক্রবার, ওই দিন ছিল আরাফার দিন, দুই ঈদের দিন ওই আয়াত নাযিল হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাহাবী, আর এমন এক সাহাবী, এই পৃথিবীতে 4 জন বাদশার শাসন করছেন, এর মধ্যে একজনের নাম হলো খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা। এই উমর হইলা জান্নাতি 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী। এই উমরে হইয়া যে আরাফার দিন, এই দিন আরাফার দিন উমর রাদিয়াল্লাহু তাআলা হইলাই, তাইলে বুঝা গেল ঈদুল ফিতর ছাড়া, ঈদুল আযহা ছাড়া আর ঈদ আছে দিনের পিছনা। আইলামি আমরা ঈদ উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে যায় ঈদ, ওরে যদি আমি হই না তো বুঝা গেল আমি উমর রাদিয়াল্লাহু তাআলা তাই বেশি বুঝেছি, নাই বুঝা গেল উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আমি বেশি বুঝেছি, তো ঈদ আর নাই। প্রিয় হাজিরিন, ঈসা আলাইহিস সালাম সম্প্রদায় কিছু মানুষ হইল আল্লাহ নবী ঈসা, তুমি যে তোমার যে খোদার দাওয়াত দাও, যে খোদার দিনের দাওয়াত দাও, তোমার ওই খোদার আসমান থেকে একটা খাঞ্চা ভর্তি খাদ্য বানাইবা, ও যে দামান্তি থাল আছে না, ওলা দামান্তি একটা প্লেট সাজাইয়া খানি দিয়া ফল বানাইয়া দিবা। ওটা যদি বানায় শুধু তোমার আল্লাহর কাছ থেকে আপনি যে ভালো ও উমর কইলে তোমার দিন আমরা কবুল করব, আর আল্লাহ ওয়ালা হাজি হইবা। তো ইহুদি জাতি দুইটা বেঈমান জাতি, এর হলো কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা وارزقنا وأنت خير الرازقين। الله رب العالمين নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ আসমান থেকে একটা খাদ্য ভর্তি খাদ্য পাঠাইয়া দাও, যে প্লেটের মধ্যে রকমারি খাদ্য থাকবে, ভালো ভালো খাদ্য থাকবে, সুন্দর করে বিভিন্ন ধরনের খাদ্য বাড়াইয়া দিয়া দামান্তি তালের মতো সুন্দর করে একটা প্লেট বাড়াইয়া দাও। আল্লাহ নবী ঈসা আল্লাহ দরবারে দোয়া করেন আর বলেন, আল্লাহ তুমি ওই প্লেট যেদিন বাড়াইয়া দিবা ওই দিন আমাদের পূর্ববর্তী পরবর্তীদের জন্য ঈদ হিসাবে সাব্যস্ত হবে, বলুন সুবহানাল্লাহ। ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পূর্ববর্তী আমাদের পরবর্তীদের জন্য ওই দিন ঈদ হিসাবে সাব্যস্ত হবে। যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, রাহমাতুল লিল আলামিনের আগে এসেছেন, ওই নবী বললেন যে নিয়ামত যখন আমরা পাইব, ওই নিয়ামতের শুকরিয়ার জন্য আমরা ওই দিনকে খুশি হইব, ওই দিনকে আমরা ঈদ হিসাবে গণ্য করে নেব। আলহামদুলিল্লাহ। ঈদ আছে কি নাই? আল্লাহ এর বলে ওয়ান্তা গীতা ওয়ারতুকনা ওয়ান্তা খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো উত্তম রিজিক দেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন আর বললেন, যেদিন নিয়ামত পাইব ওই নিয়ামতের দিনকে, নিয়ামত প্রাপ্তির দিনকে ঈদ হিসাবে বর্ণনা করলেন ঈসা আলাইহিস সালাম। তো নবী ঈসা আলাইহিস সালাম ঈদ বানায়া দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা ঈদ বললেন। প্রিয় নবী, আমার নবীর আগমন যদি নয় তুই করা পৃষ্ঠের মধ্যে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আযহা ঈদুল ফিতর আমাদেরকে দিতেন না, আমাদেরকে দিতেন না। এই যে রমজানুল মুবারকের মাস এত দামি কেন হইল, এত দামি কেন হইল? রমজান শরীফের মাস
দামি হইছে একমাত্র একটা রাতের কারণে। ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাতের কারণে আল্লাহ কুরআন মুবারকের মাসকে সম্মানিত করলেন। আল্লাহ বলেন যে আমি এই কদরের রাতে কুরআন নাযিল করেছি। কুরআনুল কারীম নাযিল হয়েছে রমজানুল মুবারকের মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজানুল মুবারকের মাসে আমি কুরআন নাযিল করেছি, বলুন আলহামদুলিল্লাহ। এই রমজানুল মুবারকের মাসে কুরআন নাযিল হওয়ার কারণে এবং লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ রাত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার কারণে এই কুরআন মাস সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস হিসাবে পরিচিতি লাভ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম শুধুমাত্র আমাদেরকে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আমাদের ফায়দার জন্য। কুরআনুল কারীম আমাদের হেদায়েতের জন্য দুনিয়াতে দিয়েছেন। আর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন তামাম পৃথিবীর জন্য রহমত বানাইছেন, বলুন আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম মানুষের হেদায়েতের জন্য আল্লাহ বানাইছেন, শুধু মানুষের জন্য। কিন্তু আমার নবীকে আল্লাহ মানব দানব কীট পতঙ্গ 18,000 মাখলুক আল্লাহ যত মাখলুক দুনিয়াতে সৃষ্টি করেছেন, যত প্রাণী জাহান আছে, যত কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য নবীকে রহমত বানাইছেন। শুধু মানুষের জন্য নয়, শুধু জিন জাতির জন্য নয়, শুধু বোবা প্রাণীর জন্য নয়, শুধু বিভিন্ন প্রাণীর জন্য নয়, শুধু নবীদের জন্য নয়, সাহাবীদের জন্য নয়, শুধু আমাদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জন্য নবীকে রহমত বানাইছেন। এর জন্য কুরআনুল কারীমের চাইতে আমার নবীর মর্যাদা বেশি, বলেন আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের চাইতে নবীর মর্যাদা বেশি। নবীর মর্যাদা কিটা সবে হোক আওয়াজে যাবে। কুরআনুল কারীমের চাইতে নবীর মর্যাদা কম না বেশি? বেশি। কারণ কুরআন আমাদের জন্য, আর নবী না আসলে কুরআন আসতো না, নবী না আসলে কুরআন আসতো না। আর নবী সারা দুনিয়ার জন্য রহমত। মনে করেন আমি আপনাদেরকে একটু বুঝাই। কুরআন শরীফ আপনি দেখলাম, কুরআন দেখলে গুনাহ মাফ হইবে তাহলে হইবে না। কুরআন পাঠ চাইলে গুনাহ মাফ হইতো না, কুরআন কে গুণগুলোতে লাগাইলে গুনাহ মাফ হইতো না, কুরআন কে সুমন দিলে গুনাহ মাফ হইতো না, কুরআন শরীফে সাইয়া দিনা 24 ঘন্টা সময় দিনা সাইয়া হইতো হবে, আর যদি উপর জাহান্নাম হারাম হইতো না, জান্নাত হইতো না। এটা কোনো বর্ণনা বুঝছেন? সে বুঝছেন। কিন্তু কুরআন শরীফে যদি কেউ পড়ে, কুরআন শরীফে হুকুম আছে, হুকুম আহকাম মাইয়া যদি চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনকে পরিপূর্ণভাবে যারা মানবো, কুরআন অনুযায়ী যারা জীবন করবো, নবীর তরিকা মতো যারা জীবন করবো, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। কুরআন অনুযায়ী মানুষ পুরোপুরি চলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘোষণা দিলেন, কোন মানুষ যদি রাহমাতুল লিল আলামিনকে একবার চক্ষু দ্বারা দেখিলাই, তাহলে আল্লাহ নবীকে ফাতিহার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দার উপর জাহান্নামকে হারাম করে দেন, তার উপর জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কোন মানুষ যদি সইলায়, আল্লাহ নবীর সম্মুখে যারা হইলায়, আল্লাহ নবীকে যারা দেখিলায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বানায় দেয়। কুরআনকে জিন্দা 24 ঘন্টা দেখলে, শুধু চাইয়া থাকলে আল্লাহ তাকে জান্নাত করে ঘোষণা দেয়। কিন্তু নবীকে কোন মানুষ যদি দেখিলায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মর্যাদা
আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহ নির্দেশ দেন যে তোমরা নামাজ পড়ো। আল্লাহ বলেন আমি কিন্তু নামাজ পড়ি না। আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ রোজা রাখেন না। আল্লাহ বলেন আমরা নামাজ পড়তাম, রোজা রাখতাম, সামর্থ্য মানে হজ করতাম, কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নেক আমল করো। কিন্তু আল্লাহ এই জন্য কথা বলেন না যে আমি নামাজ পড়ি তোমরাও পড়ো, আমি রোজা রাখি তোমরা রোজা রাখো, আমি হজ করি তোমরা হজ করো, আমি যাকাত দেই তোমরা যাকাত দাও। কোরআনুল কারীমে কোনো জায়গায় কোনো বর্ণনা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কাজ করেন যে আল্লাহ বলেন আমিও করি, আমার ফেরেশতারা বলেন তোমরাও করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে বলতেছেন নিশ্চয় আল্লাহ বলেন আমি এবং আমার ফেরেশতা মালায়েকা আমার ফেরেশতা ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ওয়া মালায়েকা আল্লাহ বলেন আমার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ পড়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন আমি নবীর উপর দরুদ পড়ি, আমার ফেরেশতা নবীর উপর দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ বলেন হে ঈমানদারগণ সাল্লু আলাইহি তোমরা নবীর উপর দরুদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা আর নবীকে সালাম দাও দেওয়ার মতো বলুন আলহামদুলিল্লাহ। বিষয়টা বুঝতে হবে। নামাজ পড়তে পারো, হ্যাঁ আল্লাহ কই তোমরা পড়ো, আল্লাহ নামাজ পড়ো, আল্লাহ নির্দেশ। কিন্তু আল্লাহ কইয়া আমি দরুদ পড়ি নবীর উপরে, আর আমার ফেরেশতা নবীর উপরে দরুদ পড়ে। আর আল্লাহ কার পিছন কিতাব হইয়া জানেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুরআন কারীমের কোন জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল উবুদু রাব্বাকুম তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে বললেন ইয়া আইয়ুহান নাস এই নাসের মধ্যে মুসলমান ইহুদি খ্রিস্টান মুসলমান বৌদ্ধ হিন্দু সব আল্লাহ সৃষ্টি যত মানুষ আল্লাহ সমস্ত মানুষকে বললেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল। আর আল্লাহ এই জায়গার মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে সম্বোধন করলেন। তোমরা নবীর উপর দরুদ পড়ো। বোঝা গেল নবীর উপর যারা দরুদ পড়ে তারা হলো ঈমানদার। ঠিক কিনা? ঠিক কিনা? যারা নবীর উপর দরুদ পড়ে তারা হলো ঈমানদার। আমি বলি না আল্লাহ বলি, আল্লাহ বলি আমি বলি একটা আল্লাহ বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলি হে ঈমানদার হল সাল্লু আলাইহি তোমরা নবীর উপর দরুদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা সালাম দেওয়ার মতো আমরা দরুদ পড়িয়া বলি। আর যখন আমরা নবীকে সালাম দেই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা আমরা দাঁড়িয়ে দিই না আমরা মদিনার বাসায় আমরা মদিনার দিকে ধ্যান করিয়া মদিনা মুনওয়ারার দিকে মুতওয়াজ্জা হইয়া আমরা কিতা হই নবীর মহব্বতে ইশকে মহব্বতে আমরা সালাম দেই। এই দিনা প্রিয় হাজির আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন আমার নবীকে, কারণ আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরা আল্লাহ বলেন হে নবী আমি আপনার শান এবং নামকে বুলন্দ করেছি। আল্লাহ বলেন ওয়া ইযা যুকিরতা যুকিরতুমাই নবী গো আমার
হবে তোমার জিকির হবে, আমার স্মরণ জায়গার মধ্যে হবে তোমার স্মরণ জায়গার মধ্যে হবে। নবী আজানও তোমার নাম, আজানও তোমার নাম আছে। নবী খলিফার মধ্যে আমার নাম আছে, খলিফার মধ্যে তোমার নাম আছে। আচ্ছা চিন্তা নাই ও নবী নামাজের মধ্যেও নামাজ আমার শরণার্থে করা হয়, নবী গো নামাজ আমার শরণার্থে করা হয়, কিন্তু যে নামাজ আমার স্মরণে করা হয় ওই নামাজও তোমার স্মরণ আছে, আসেনি না নাই? নবী আমরা নামাজ স্মরণ করি না বলে কিনা করি কইয়া আমরা মনে হরকা মধ্যে তো নামাজ হারাইছি। ওদের বড় একজন সাহাবা ইয়া মুসলিম হয়েছে বলে আপনার খেয়াল আইছে তারা মাত খুঁজা পরিচিত সাহাব বলে হইয়া তুমুল সাহাব আইছে মসজিদ আর আমি নামাজও থাকতে আমি সালাম দিয়া দিই না বলে বলে আগে নামাজও থাকিয়া ওই সাহাব আপনার সালাম দিবেন। ওখানে যদি বলছে আমরা নামাজের একটা করি, যত বড় সাহাব হইন না গেলে, যত বড় সম্মানী মানুষ হইন না গেলে নামাজও থাকিয়া সেগুলো সালাম দেওয়া যাইব নি, সালাম দেওয়া যাইব না। যে নামাজও থাকিয়া সেগুলো সালাম যদি কেউ দেলায় তার নামাজ হইতো নাই। নামাজও থাকিয়া একজনে যদি আরেকজনকে সালাম দেয় তার নামাজ হইতো নাই। আর নামাজের মধ্যে আমার নবীর সালাম না দিলে নামাজ হয় না। বলতে সুবহানাল্লাহ। তারপরে তো নবীর সালাম দেই না দেই না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসিনা নাই আত্তাহিয়াতু দফতরা পড়েনি না পড়ি না, আত্তাহিয়াতু না বললে নামাজ হইব না। তাশাহুদ করা ওয়াজিব, ওয়াজিব করলে নামাজ হইব না। ওই নাই নবীর নামাজ সালাম না দিলে নামাজ হইত নাই। দুনিয়ার মধ্যে মানুষে নামাজ থেকে সালাম দিলে নামাজ হয় না, কিন্তু আমার নবী নামাজ সালাম না দিলে নামাজ হয় না। আসিনা নাই নবীর মর্যাদা। প্রিয় দিন আমি আপনারা লম্বা করতেছি না, আমার নবীর মর্যাদা আছে। এর জন্য আমার নবী মিলাদ আমার আল্লাহ যখন দুনিয়া বানায় না, যখন দুনিয়া আল্লাহ বানায় না, কোন নবীও নাই, কোন কিছু আল্লাহ বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর প্রাণ 2000 বছর আগে রাহমাতুল লিল আলামিন নূর মুবারক বানাইছেন। আমার নবীর নূর দ্বারা একটা জগৎ আল্লাহ বানাইছেন। আমাদের নবীর নূর আমাদের কাছে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুনিয়ার আগমনের সংবাদ আমার আল্লাহ আলমের আল্লাহর মধ্যে সমস্ত নবীগণের রূহ জগতের জায়গার মধ্যে ছিল। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রূহ জগতে আমার নবীর মিলাদে বর্ণনা করছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াইদা হাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ইলা আখিরিল আয়া। পরে আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আলমে আরওয়াহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ও যে রূহ, এই রূহ তো আল্লাহ আগে বানায়, আল্লাহ রূহ বানায়। আমরা যে সময় রূহগত আযাব আমরা বাচ্চাদের রূহগত আছে, কারণ রূহ আল্লাহ এখনই বানাইছেন। আগে সামনে যে যারা আইব তো তার রূহ আমরা তো আছে। ও রূহ জগত যে রূহ ইয়াকুল যখন এসেছে লাভ করছে এরা দুনিয়া খাওয়ার পরে একজন আরেকজনের পরিচয় দিব। আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগত এই নবী রাসূলুল্লাহ হইছে আমি নবী বানাইবো, তোমরা তারে মানবাইনি, তারে যদি হয় ইত্তেবা অনুসরণ করবাইনি, ফাওনাতে তোমরা নিজ নিজ কওমের কাছে এই নবীর বর্ণনা দিয়া যাইবানি। এই নবীর শান মান আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের এক বাক্য হলেন আল্লাহ। আমরা যদি ওই নবীরে পাই, ওই নবীরে মানবো, ওই নবীর অনুসরণ করবো, ওই নবীরে মানিয়া চলবো। এরপরে আলমে আরওয়াহর মধ্যে ওই নবীগণে রূহের জগতে বলেছিলেন আল্লাহ আমাদের একটা আবদার হলো এই নবীর এত মান, এত মর্যাদা, এত ইজ্জত আপনি দিয়েছেন, আমাদেরকে নবী বানাইয়েন না। আল্লাহ তুমি আমাদেরকে নবী না বানাইয়া ওই নবীর উম্মতের মধ্যে দাখিল করো। সুবহানাল্লাহ। তারা আল্লাহ বলে না তোমরা আমি নবী বানাইতাম সিদ্ধান্ত নিছি,
তোমরা মানবাইনি ওই নবীরে মানো আল্লাহ কালু ফাশহাদু আনা মাআকুম বিনাশ শাহিদিন আমি কিন্তু তোমরা জানার তোমরা সাক্ষী থাকো আমিও সাক্ষী থাকলাম তোমরা যে আমারে বইছো কোন নবী খাইলে তোমরা মানবাই আল্লাহ নবী আইবা দুনিয়া এই বর্ণনাটা আল্লাহ আলমে আকবরের মধ্যে ভূতগতের মধ্যে বর্ণনা করেছে সাবলীটা কুরআন শরীফে আছে এ ভালো বানাইয়া বলেন না আচ্ছা হোক আছে কোন মানুষ বন্ধ যদি হয় খানা যদি হয় আর খানা বেটা যদি হয় সান শুরু বলতে মুদ্দা নাই তাহলে তো খানা এসব বন্ধ হয় ঠিক আছে না এ খানা এসব বন্ধ হয় কেউ বা সানা সুদারটা তোরা সান শুরু করা হইতে সান্দালি নামে বেটা আছে আর সুদালি আর একটা বেটা আছে ও দুইজন যে সান আছে তা বলি আছে কিন্তু আসলে সানা শুরু করতে মুদ্দা নাই কিন্তু বড়লা কিন্তু ইলা নাই আমরা চোখ আছে আমরা সান শুরু দেখি না দেখি সান শুরু আছে তো হযরত হাজির কুরআন শরীফে যদি আমরা দেখো কুরআন শরীফে যদি আমরা বুঝি আপনি যদি মুতাআলা করেন কিতাবে কুরআন মুতাআলা করেন বুঝার চেষ্টা করেন আপনি বুঝাইয়া পাইবা হযরত হাজির আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বানাইলেন বানাইয়া আমার নবীর নূর থেকে একটা জগৎ বানাইলেন এই নূরটা স্থানান্তরিত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব প্রত্যেক আল্লাহর নবীর নূর মুবারক যত নবী ওগুলোর কাছে গেছে এই নবীগুলোর মধ্যে কোন ব্যক্তি কোন সময় মূর্তি পূজারী আস্থা করতে সুবহানাল্লাহ এই নূরটা স্থানান্তরিত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের পেছনে তার দাদা আর তার দাদার পেছনে যখন নূর আইলো ওই কোরআনের মধ্যে আর সিরিক মিলিক করে তো মক্কার সর্দার তাই আসলা কোন মানুষ ইয়া অসুবিধা করে আব্দুল মুত্তালিবের হয়ে আমি যে সময় খানে কাবার মুস্তাকিমের মধ্যে গিয়া আমি যে সময় মানুষের অসুবিধা লইয়া আল্লাহ দরবারে দোয়া করি দোয়া করতে লেগে কিন্তু দোয়া কবুল হইতে লেগে না তোমরা সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবের হয়ে এরে দুনিয়ার মানুষ তোমরা জানিয়া দাও এটা আমি আব্দুল মুত্তালিবের কোনো গুণ নাই আমার পেছনের মধ্যে একটা নূর ক্লিক করে ওই নূরের কারণে নূরে মুহাম্মদের কারণে যখন দোয়া করি আমি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে নেন সুবহানাল্লাহ এই মুস্তারান্তরিত হইয়া আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহর পেছনে থেকে এই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গর্ভের ভিতরে রেহেমের ভিতরের মধ্যে চলে আসলো আর গর্ভের ভিতরের মধ্যে চলে আসার পরে এই আব্দুল্লাহ এবং আমিনার মাধ্যমে আল্লাহ নবী যখন আমিনার গর্ভের ভিতরের মধ্যে গেলেন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সোমবার দিন সুবে জাতিক রাইতো নাই দিনও নাই তারা আল্লাহ নবীর খাইবার লাগি রাইতে বলেন আল্লাহ ওই নবীরে আমার একটু মাঝে দাও দিনে বলেন আল্লাহ না আপনি দিও না দিনের মাঝে দাও আমি দিন দিন দেব রাইতে বলেন আল্লাহ তুমি আমারে রাতের মাঝে দাও আল্লাহ এই নবীরে হইলে দিন দেব আল্লাহর দায়িত্ব নাই দিও না আমি এমন সময় দিব রাইতো না দিনও নাই সুবে জাতিক পুরা আলো হইছে না পুরা অন্ধকার নাই মাঝামাঝি দিব এটার নাম সুবে সাদিক উভয় পক্ষ খুশি হয়ে গেল ওরা সুবহানাল্লাহ আল্লাহ ওই সুবে সাদিকের সঙ্গে আমি দিছি এই নবী আইসেন সাহাবাগণ এই নবীর আগমনের অনেক বর্ণনা আছে অনেক লম্বা কাহিনী এটা হওয়ার গেলে আরো অনেক সময় কোনটা নাইব সময় বেশি নাই আর আমিও তো আরো আপনারা এখানে আইছি আপনারা দেশ কিন্তু আমি ও বলতে সামটা অসুস্থ আছিলাম আমার হাতি এমন হয়েছে আল্লাহ করিয়া মদিনাওয়ালার এই দয়ায় আপনারা দয়ায় আমি দুই একটা হোক আপনারা সম্পর্কে বই এই যে মিলাদুন নবী আপনারা পালন করুন অতীত যুগে যারা মিলাদুন নবী পালন করতে বিরাট ফায়দা হয়েছে সুবহানাল্লাহ এই মিলাদুন নবী আমরা যে কিছু মানুষ হয় এরাও খালি মিলাদুন নবী পালন করে আর কেউ নাই ভারতীয় উপমহাদেশ হাদিস শরীফের দরস সর্বপ্রথম যে দিছে এর নাম আব্দুল মুহাদ্দিসের জাহনবী রাহমাতুল্লাহ আলাইহি এই লেখা বলেছেন মা সাবাতা বিসুন্নাহ কোনগুলি মধ্যে আছে তাই বলেন আল্লাহ নবীরে না দিলে আল্লাহ নবী না আইলে আমরা আল্লাহ সবে বরাত দিলানা রে সবে কদর দিলানা রে তুই ঈদ আল্লাহ আমাদের দিলানা রে যে নবীর আগমনের কারণে সবে বরাত সবে কদর
ঈদুল ফিতর, ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ রাত আমরা হয়েছি। এই সব দিবসের চাইতে, এই সব রাত্রের চাইতে মিলাদুন নবী আগমনের সময়, নবীর আগমনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ বলুন আলহামদুলিল্লাহ। আরেক হইল আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তাই প্রতি বছর মিলাদুন নবী পালন হবে। এক বছর ওভাবে দেখা যাচ্ছে, তাই কি বছর আর টাকা পয়সা হোক, দুর্ভিক্ষ আছে দেশ, কিন্তু আসলে রসুল তো মনে বুঝে না। প্রতি বছর আল্লাহ নবীর মিলাদুন নবী পালন করছি, এবার কিরা হতাম না ওদের বালার থেকে কিছু সানা ইন্দা বিরাট করিয়া মানুষের দাওয়াত দিছই, দাওয়াত দিয়া মিলাদ মাহফিলের আয়োজন করছই, মিলাদ করিয়া সিন্নি বাড়িছই, তাই কাজ কমাইছই। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দিনের বেলা মিলাদ করলাম, মানুষের মাঝে সানা বিলাইয়া দিলাম, রাত্রে যখন ঘুমাইলাম আমি রাত্রের বেলা দেখি রে মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন আমি আব্দুর রহিমের ঘরের মধ্যে বসে বাজে বলো সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ তোমরা শোনো রে, আমার নবীর সামনে দেখা যায় দিনের বেলার বাকিয়ে দেওয়া সানা, আল্লাহ নবী ওই সানা দেখিয়া বড় খুশি, বড় খুশি। আমার মনে তৃপ্তি আসলো, আমি যে মিলাদুন নবী পালন করি, নবীর তারিখ আমি পালন করি, এই উপলক্ষে যে সিন্নি সালাত করি, এটা আমার নবীর কাছে পছন্দনীয়, পছন্দনীয়, পছন্দনীয়। উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। নবীর খান পছন্দ করুন, আমরা পছন্দ করার দরকার আছে না নাই? আল্লাহ নবীর খলিফা সাইদুল খদন, সাইদুল খলিফা আবু বকর, উমর, উসমান, আলী, এই চারজন প্রধান খলিফা, আল্লাহ নবীর প্রধান চারজন সাহাবী। এই চারজন খলিফা, চারজন সাহাবী মিলাদুন নবী উপলক্ষে তারা ব্যক্তিগত মতামত দেয়। আন-নিমাতুল কুবরা নামে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আবু বকর مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة أبو بكر رضي الله تعالى عنه বলেন, এরে আমার নবীর উম্মতরা তোমরা শুনো রে, তোমরা শুনো, কোন ব্যক্তি যদি মিলাদুন নবী উপলক্ষে এক দিরহাম বলে বলেন বাংলাদেশি টাকা 1 টাকা, মিলাদুন নবী উপলক্ষে 1 টাকা যদি চলবে করে, আমি আবু বকরের বন্ধু হইয়া আমার সাথে আল্লাহ জান্নাতের মধ্যে বসবাস করব। বলো সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মাযমা মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আহইয়া ইসলাম। হে আমার নবীর উম্মতরা তোমরা শুনিয়া রাখো, কোন মানুষ যদি মিলাদুন নবী, মিলাদুন নবীকে সম্মান করে, মিলাদুন নবীকে তাজিম করে, মিলাদুন নবীকে যদি কেউ ইজ্জত দেয়, তাহলে সে যেন ইসলামকে পুনর্জীবিত হলো। বলুন আলহামদুলিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে দুনিয়ার আমার নবীর উম্মতরা তোমরা শুনো, কোন মানুষ যদি মিলাদুন নবী উপলক্ষে এক দিরহাম ব্যয় করে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো। অর্থাৎ কোন মানুষ তারা বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করিয়া যে পরিমাণ সওয়াব কামাই করেছিল, কোন মানুষ যদি এই মিলাদুন নবী উপলক্ষে একটা টাকা দান করে, সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে লিখিয়া দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরা আমার নবীর উম্মত যারা তোমরা শুনো রে, তোমরা যদি কোন মানুষ যদি আমার নবী কামলিওয়ালার মিলাদুন নবী
করে মিলাদুন নবীকে সম্মান দেয়, মিলাদুন নবীকে যদি ইজ্জত দেয়, মিলাদুন নবী পালন করে, আর যদি বিরহাম হবে ঘরে, তাহলে আশা করা যায় ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করব ঈমানের হালতে বেগুনাহ অবস্থায় মৃত্যুবরণ করব, মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের মিলাদ আব্দুল মান্নান সাহেব মুরব্বী সাহেব তার আশিকে রসুল মানুষ পূজা গেল ফজিলত বর্ণনা করার লগে লগে পকেট থেকে টাকা মারাই সাহেব হল কত হইল আমরা নমাজ পড়তাম, পূজা শরীয়ত আমল করতাম, একটা কাজ বেশি মনের মাঝে রাখার জন্য নবীর মহব্বত, নবীর তাজিম, নবীর সম্মান অন্তরে লইয়া নবীকে ইজ্জত দেওয়া যদি কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় হইতে পারে, নবীর মহব্বত অন্তরের মধ্যে লালন করে কোন মানুষ বিদায় হইতে যদি করে, আমার নবী বলেন আমি তাই আমার পিছনে করে করে আমি আল্লাহর জান্নাতে সঙ্গে বানিয়ে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। আব্দুল মান্নান সাহেব পিছনে হাদিস দেয়নি, আশিকে রসুল আশিকুর রহমান সাহেব আরো নগদ 200 টাকা প্রথমবার হবে একটা তকবিরতে বেঁচে থাকে আব্দুল সাহেব 300 টাকা, সাইনবোর নাম কি? আব্দুল মান্নান সাহেব নগদ 200, আশিকুর রহমান সাহেব নগদ 200। আল্লাহ তোমার বান্দা আল্লাহ দান কবুল করে দাও, ভালো বরকত দাও। আল্লাহ আমাদের আশা পুরা করো, আশিকে রাসূল হিসাবে কবুল করো। আল্লাহ তাআলার হায়াত করো।